أن سيدنا وسندنا وحبيبنا وقبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق وقال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يحج وعليه الحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا شكل درد إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিলকাদ মাসের প্রথম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে ফারিগ করিয়া দুনিয়ার সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তিনার ঘরেতে আসার বসার ইবাদত করার সুযোগ করে দিলেন সে আল্লাহ তাআলার দরবারে আমরা দিল খুলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বের মানবতার দূত রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুসলিমিন আহমদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলার মাস জিলকাদ মাস, এই মাসটাও হজের মাসের ভিতরে গণ্য করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার নিজামে, আল্লাহ তাআলার কানুনে আল্লাহ তাআলা এই একটি বছরে 12টি মাস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টি মাস বড় দামি মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইগুলো মাসের ভিতরে পৌঁছাই, আমরা এইগুলো মাসের ভিতরে পৌঁছে যাই। আল্লাহ তাআলা আমাদের তাকদিরে রেখেছেন ভালো জিনিস ভালো মানুষই পেয়ে যায়। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে যেই মাসে যেই ইবাদতটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন ওই ইবাদতের মাধ্যমে ওই মাসের শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলকাদ মাস থেকে জিলহজ মাস বলে এখন যাদের উপরে হজ ফরজ হয়েছে
তারা হজের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, কেউ চলে গেছেন, ফ্লাইট হয়ে গেছে। এখন হজ করার জন্য তারা আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য তারা আগ্রহী। তারা আল্লাহ তাআলার হুকুম কখন পালন হবে, আল্লাহ তাআলার হুকুম কখন পালন করবে, এই নিয়ে ব্যস্ত আছে। যাদের উপরে হজ ফরজ হয়েছে, কি জন্য? হজ তো আর বাংলাদেশে নয়। হজ কি বাংলাদেশে? দোহারে এক ভণ্ড আছে, এই ভণ্ডটা এই কাবা শরীফ তার এলাকায় বানাইছে। বানাইয়া বলে যে কাবাতে যাওয়া লাগে হজ করতে, আমার এখানে তওয়াফ করলে হজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যেই ঘরে গিয়ে তওয়াফ করতে বলেছেন হজের ভেতরে, বলে তওয়াফ না করলে হজ হবে না। আর এই ভণ্ডরা বলে যে এখানে তওয়াফ করলেই হজ আদায় হয়ে যাবে, মক্কা মদিনায় যাওয়ার দরকার নাই। নাউজুবিল্লাহ। তো কিছু কিছু ভণ্ড আল্লাহ তাআলার সঙ্গেও পাল্লা দিতে চায়, কিন্তু বোকা মানুষও বোঝে যে হজ করতে কোথায় যাইতে হয়। কিন্তু যারা ধর্ম অন্ধ, যারা ইসলামকে তালাশ করে না, ইসলামের খাঁটি যে বিধান এইগুলো তালাশ করে না, টাকার পিছে পড়ে আছে, দুনিয়ার পিছে পড়ে আছে, এরা কিন্তু বোঝে, বোঝার পরে অবুঝের মতো কাজ করে। বোঝে সবাই, যে ঘুমায় আছে তাকে জাগ্রত করতে পারবেন, যে জাগ্রত হইয়া ঘুমার ভান করতেছে তাকে জাগ্রত করা যায় না। টাকার পিছে পড়ে, টাকার মুহে পড়ে, তারা নারীর মুহে পড়ে, দুনিয়ার মুহে পড়ে তারা একজন ভণ্ড সাধুর হাতে হাত রেখেছে, ভণ্ড একটা পীর বানায় নিছেন। এই ভণ্ড বলে মনের পর্দা বড় পর্দা, বাহিরের পর্দা উঠাও রে। মনের পর্দা বড় পর্দা, বাহিরের পর্দা উঠাও রে। এই কলমটা আসল। আমার কলমে তো নারী দেখলে খায়েশাত জাগে না। কেন? আমি হিজলা। আমি কি হিজরা? আমার কোনো খায়েশাত নাই। অথচ তার স্ত্রী আছে, সন্তান আছে, সে বলে মহিলার সাথে আমার একসঙ্গে থাকলে আমার কোনো কামভাব জাগে না। কে জন্য বলে? আসলে আর ওইটা ভোগ করতে অন্তরের ভেতরে কালি পড়ে গেছে। আল্লাহ তাআলার বিধান আর ভালো লাগে না। ভণ্ডই যেইটা বলে ওইটাই ভালো লাগে। কেন? ওখানে গেলে টাকা পাওয়া যায়, ওখানে গেলে দুনিয়া পাওয়া যায়, ওখানে গেলে নারী পাওয়া যায়, ওখানে গেলে গাড়ি পাওয়া যায়। এই যে একটা শয়তানের ধোকায় পড়ে আল্লাহ তাআলার বিধানকে তারা সরে দিয়ে মানুষের বানানো একটা বিধানকে পালন করতেছে। এজন্য সমস্ত ভণ্ড থেকে আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে হেফাজত করুন বলে আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই হজটা মানুষের উপরে ফরজ করেছেন। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। কয়টি? 5টি। এই 5টির ভিতরে হজ একটি বড় ফরজ, আল্লাহ তাআলার হুকুম। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এর ভিতরে হজ আছে। বলে যার উপরে হজ ফরজ হয়েছে এই ব্যক্তি ওই বছরই হজে যাওয়া তার জন্য সঠিক সময়, বুদ্ধিমানের কাজ। আমার উপরে হজ ফরজ হয়েছে, এই বছরই আমাকে হজে যাইতে হবে। আমার টাকা পয়সা হয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন, আমাকে খোঁজ করা দরকার, আমাকে খোঁজা দরকার। আল্লাহর বিধান খুঁজে নিয়ে এই বিধানটা পালন করা আমাকে দরকার। কেন? বলে এই বিধান যদি আমি এই বছরে পালন করতে না পারি, আমার উপরে হজ ফরজ হয়েছে, আমি হজে যাইতেছি না, আমি উমরা করতেছি। উমরা বলে আবার হজ। উমরা হজ হয় না, হজ একটাই। উমরা তো উমরাই, ভ্রমণ। ভিন্ন জগৎ যান ভ্রমণ করতে, পাহাড়পুর যাইতেছেন ভ্রমণ করতে, কিন্তু এখানে ইবাদত নেই, আল্লাহর নিয়ামত দেখার একটা সুন্নত আদায় হয়। কিন্তু এর ভেতরে যদি আবার গান বাদ্য ঢুকে যান, নারী পুরুষ এক জায়গায় করে নিয়ে যান, এটা আর এক শয়তানি, কবিরা গুনাহ। এটা কিন্তু সুন্নত আদায় হইতেছে না। ভ্রমণ করেন, মহিলা মহিলার মতো যাক, পুরুষ পুরুষের মতো যাক, পর্দার সহিত যাক, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কি করি? ঢাক ঢোলক যা লাগে বক্স টক্স নিয়ে মেয়ে, আমার সন্তান, ছেলে, এইভাবে মিশ্রিত করে নিয়ে আমরা চলে যাইতেছি, গানের তালে তালে যাইতেছি। এগুলো হারাম। তো অনুরূপভাবে যারা উমরায় যায় তারা কি করতে যায়? ভ্রমণ করতে যায়। আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার যেগুলো
ওখানে প্রদর্শন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, এগুলো দেখতে যায়, এর মাধ্যমে সওয়াব কামাই হয়। কিন্তু যেইটা হজ আল্লাহ তাআলার ফরজ বিধান, এটা আদায় হবে না। এটা তো আপনাকে আদায় করতে হলে জিলহজ মাসে এই 10 তারিখে ওখানে যাইতে হবে, হজ করতে যাইতে হবে। কিন্তু বাকি যেগুলো যায় এটা উমরা করলে হাজি হয় না। আমরা তো উমরা করে বড় হাজি হয়ে গেছি, হ্যাঁ, উমরা হাজি না। উমরা যারা করে আল্লাহ তাআলার ঘরে গিয়ে নামাজ পড়লে নেকি বেশি, রসুলের রওজায় গিয়ে সালাম দিচ্ছেন, বিভিন্ন প্রকার ইবাদত করতেছেন, ঠিক আছে, কিন্তু যেইটা আপনার উপরে ফরজ এইটা আগে করেন। বাবার উপরে হজ ফরজ হয়েছে, ছেলেকে উমরা করাইতেছে, নাতিকে উমরা করাইতেছে, বাড়িয়ালিকে উমরা করাইতেছে, নিজে উমরা করতেছে, লাভটা কি হলো? আপনাকে তো হজে যাইতেই হবে। এদেরকে উমরা করে আপনার লাভ হলো কি? আপনার উপর হজ ফরজ হয়েছে, হজটা আগে করে আসেন, এরপরে যাক যেইভাবে পাঠান সমস্যা নেই, কিন্তু হজটা আগে করেন। 4 জনের খরচ দিয়ে আপনি একাই হজে যাইতে পারতেন, এটা করে না, মানুষ বোঝে না। মানুষ মাসআলা, মানুষ কোরআনের বিধান, আল্লাহর বিধান এগুলো বুঝে নেয় না, নিজেই সব কিছু বুঝে, কিন্তু নিজের বুঝ দিয়ে তো কাম হবে না। আল্লাহর রসুলের তরিকায় ইবাদত করতে হবে, এই ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসে যাদের উপরে হজ ফরজ হয়েছে তাদেরকে হজ করতে বলেছেন। ডাক দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা ডাক দেওয়াইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি এই মক্কা, এই আমার বাইতুল্লাহ থেকে আমার বান্দা বান্দীদেরকে ডাক দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার ডাকে কি সবাই শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই না শুনুক, কিন্তু আমি আল্লাহ তাআলা তাদের কাছে এই আওয়াজটা আমি আল্লাহ তাআলা পৌঁছায় দিব। তোমার আওয়াজ তো পৌঁছবে না, কিন্তু আমি আল্লাহ তাআলা এই আওয়াজটা আমার বনি আদমের কানে কানে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। বলে এই আওয়াজটা যার কানে যাবে, আমার ওই বান্দা বান্দি আমার এই ঘর তওয়াফ করার জন্য এখানে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকেও বলেছিলেন, এইরকম ভাবে যার যার কানে এই কর্ণকহরে এই আওয়াজটা পৌঁছে গেছে, তারা আল্লাহ তাআলার ঘর তওয়াফ করার জন্য মক্কা মদিনায় যাবে। বলে তারা আসবে বিভিন্ন রকমের সওয়ারিতে সওয়ার হইয়া, ঘোড়ার উপরে সওয়ার হইয়া, এইভাবে বিভিন্ন দেশ থেকে তারা আমি আল্লাহ তাআলার হজ করার জন্য, আমার ঘর তওয়াফ করার জন্য আসবে। কাকে ডাক দিতে বললেন? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ডাক দেওয়ার কারণে এই পুরো পৃথিবী থেকে যত মানুষ সেখানে যাবে, বলে তাদের কর্ণকহরে এই আওয়াজটা আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে, আল্লাহ তাআলা টাকা দিয়েছে, পয়সা দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আপনাকে আমাকে পালন করতে হবে। যদি আপনি পালন না করে হাসরের ময়দান এসে যাবে, হাসরের ময়দানে আপনি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। আল্লাহ তাআলা যে ধন দৌলত আপনাকে আমাকে দিয়েছিলেন, এর থেকে কিছু আল্লাহ বলেছেন আমার রাস্তায় তোমরা খরচ করো। যাকাত ফরজ হলে যাকাত দাও, হজ ফরজ হইলে হজ করো।
বলে গরিব দুঃখীদেরকে কিছু দান করো, সদকা করো। কিন্তু হাসরের ময়দানে এইগুলো যদি না করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই হাসরের ময়দানে যখন আসামির কাঠ করে আমরা দাঁড়িয়ে যাব, ওই সময় আল্লাহ তাআলাকে আমরা বলবো, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين আল্লাহর কাছে বলবো, আল্লাহ দুনিয়াতে যা করছি মাওলা বুঝি নাই, আপনার হুকুম আমরা মানি নাই, আজকে অপরাধী হিসেবে কাঠগড়ায় দাঁড়া হয়ে গেছে। আল্লাহ আপনি আমাদেরকে আর কিছু সময় দেন, আমরা দুনিয়ার বুকে যাইতে চাই, কিছু সময় আমাদেরকে দেন, আমরা হজ করব, যাকাত দিব, আমরা নেক আমল করব, আমরা নেককারদের সঙ্গী হব, আল্লাহ আমাদেরকে একটু সময় দেন। কারা বলবে? যারা অপরাধী এরা বলবে। কিন্তু আল্লাহ তাআলার পরিষ্কার হিসাব, যতই আল্লাহ তাআলার কাছে ওই সময় আরজি পেশ করেন, আল্লাহ তাআলার কাছে যতই আকুতি মিনতি করেন, ওই হাসরের ময়দানে চোখটা বন্ধ হলে আপনার আর কোনো আপিল চলবে না। দুনিয়ার ভেতরে আল্লাহ সুযোগ দিয়েছিলেন, বান্দা গুনাহ করেছো, অপরাধ করেছো, দুনিয়াতে মাপ চাও, দুনিয়াতে শুধরে যাও, মরণের আগে হলেও তওবা করে ফিরে আসো আমার দিকে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তোমাদেরকে মাফ করব। কিন্তু দুনিয়া ছেড়ে যখনই চোখটা তোমার বন্ধ হয়ে যাবে, দুনিয়ার মায়া ছেড়ে ত্যাগ করে চলে আসবা, আখিরাতের ময়দান শুরু হয়ে যাবে, তোমাকে আর মাফ করা হবে না। যতই তওবা করো, যতই আমি আল্লাহর কাছে মাফ চাও, আর তোমাকে মাফ করা হবে না। দুনিয়ায় থাকতে তুমি এই আমলটা করে আইসো। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো লোকদেরকে উদ্দেশ্য করে বলবেন, না না, আমি আল্লাহ তাআলা তো তোমাদেরকে বলে দিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা যেই সিদ্ধান্ত নেই, এই সিদ্ধান্ত থেকে আমি এক চুল এক ইঞ্চি আমি আল্লাহ তাআলা নড়চড় হই না। আমার হুকুম, আমি তোমাদেরকে, তোমাদের মৃত্যু হয়ে গেছে, মৃত্যুর অর্ডার দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে তোমাদের মৃত্যু হয়ে যাবে, আর তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না। যতই কাকুতি মিনতি করি না কেন, আমি আপনি কোনোই কাজে আসবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার অন্তরের খবর কিন্তু আমি জানি, তুমি কি করবা দুনিয়াতে গিয়ে, আবার এই খবর কিন্তু আমি জানি। তোমাকে 60 বছর হায়াত দিয়েছিলাম, 90 বছর বাঁচছো, 40 বছর দুনিয়াতে থাকছো, বিঘেকে বিঘে জমি ছিল, তোমার লক্ষ লক্ষ টাকা আমি দিয়েছিলাম, তোমার পায়ের সিয়াতে কেউ পা দিতে পারে নাই, এত অহংকার দুনিয়াতে ছিল। আর কয়েক সেকেন্ড, কয়েক মিনিটে দুনিয়াতে গিয়ে তুমি আবার কি করবা, এটা আমার ভালো জানা আছে। আমি আল্লাহ তাআলা সব জানি। তা'মালুন, সমস্ত খবর কে জানেন? দুনিয়ার কেউ না জানলে কে জানে? এই অন্তরের ভিতরে কি হইতেছে এখনো আপনার আমার কে জানে? আল্লাহ তাআলা জানে। যতই আল্লাহকে বলেন, আল্লাহর কাছে আরজি পেশ করেন, আল্লাহ আর কিছুক্ষণের জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠান, কোনো লাভ হবে না। এই জন্য দুনিয়াতে থাকতেই আল্লাহর যেগুলো হুকুম আছে, এই সমস্ত হুকুমগুলো আপনাকে আমাকে খুঁজে খুঁজে আল্লাহ তাআলার হুকুমগুলো আপনাকে আমাকে পালন করতে হবে। তাহলে হাসরের ময়দানে আর আল্লাহর কাছে আরজি করতে হবে না, দণ্ড ধরতে হবে না। আল্লাহ তাআলা মরার সঙ্গে সঙ্গে
আপনাকে আমাকে কি দান করবেন? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাআলা বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি নেককার হইতে পারো, নেক কাজ করে দুনিয়া ছাড়তে পারো, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে, আমার হুকুম মেনে দুনিয়া ছাড়বে, আমি আল্লাহ তাআলা তাদেরকে কি দেব? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হজ যাদের উপরে ফরজ করেছে, এই বছর যদি কিতাবের ভেতরে লিখছেন, এই ব্যক্তি যদি এই বছর হজে না যায়, চিন্তা করতেছে এই বছর 7-6 লক্ষ টাকা খরচ করি, এই বছর ব্যবসা করলে অনেক টাকা হবে, সামনে বছর যাবো ইনশাল্লাহ। রসুল বলেছেন, যদি কোনো ব্যক্তি এই হজ না করে মারা যায়, কঠিন হুঁশিয়ারি, কঠিন হুঁশিয়ারি, যদি হজ না করে মারা যায়, আমি জানি না সে ইহুদি হয়ে মরুক, সে নাসারা হয়ে মরুক, সে যেটা ইচ্ছা সেটা হয়ে মারা যাক, আমার কোনো আফসোস নাই। কে বলেছেন? রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وقال النبي صلى الله عليه وسلم من مات ولم يحج وعليه الحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا। আল্লাহর রসুল বলেছেন, যদি কোনো ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও হজ না করে মারা যায়, সে ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, তার যেটা ইচ্ছা সেটা হয়ে মরুক, আমার কোনো আফসোস নাই। তার মানে যে হজ না করে মরবে, টাকা আছে, পয়সা আছে, এই ব্যক্তি কি হয়ে মরবে? রসুলের ভাষা হিসেবে বলেন তো কি হয়ে মরবে? মুসলমান। মুসলমান। রসুল বলেছেন, সে ইহুদি হয়ে মরে মরুক, নাসারা হয়ে মরে মরুক, তার যেটা ইচ্ছা সেটাই হয়ে মরুক, কিন্তু মুসলমান হয়ে মরতে পারবে না। নামাজ এক ওয়াক্ত কাজা হলে আর এক ওয়াক্ত পড়তে পারবেন, হজ কাজা হলে আপনি কি করবেন? মাসালা লিখেছেন, হাদিসের কিতাবের ভিতরে লিখেছেন, যদি এই বছর হজ হচ্ছে, এই বছরে না যান, যদি চিন্তা করেন সামনে বছরে যাব, তো সামনে বছর সব কিছু করছেন, ফেলান, এখন চলেও গেছেন, হজের দিন আসে নাই, মারা গেছেন, আপনার উপরে হজ ফরজ হয়ে আছে। এখনো হজ ফরজ আর একজনের মাধ্যমে করাইতেই হবে আপনাকে, না করেন আপনার উপরে থেকে যাবে। তাই তাহলে আপনি কি হয়ে বলেন? খানায় কামাই চলে গেছেন, এরপরেও ইহুদি নাসারা হয়ে মরার আশঙ্কা আছে। যদি আর একজনকে না করান, বদলি হজ হলেও করার লাগবে পড়ে, তাহলে কঠিন হুঁশিয়ারি। এখানে যদি রসুলের কথা না বুঝি, তো আমাদের ক্ষমতা নাই আপনাদেরকে বুঝানো, নিজেরও বোঝার ক্ষমতা নাই। এজন্য এই হজ যাদের উপরে ফরজ হয়েছে, এই বছরই করতে হবে। এই বছর যদি করেন, সব কিছু রেডি, হজের আগা দিনে মারা গেছেন, আল্লাহ না করুক, বলে আপনাকে আল্লাহ তাআলা কবুল একটা হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন নিয়ত করছেন, আপনি যাচ্ছেন যে হ্যাঁ আমি হজের নিয়তে আমি ফ্লাইট কি করে কয় আপনার যাওয়ার জন্য কি করে? পাসপোর্ট। পাসপোর্ট করার জন্য যাইতেছেন, আর রাস্তার মধ্যে আল্লাহ না করুক মারা গেছেন, বলে আল্লাহ তাআলা তবুও আপনার হজটা কবুল হজ হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এ বান্দা এটা বোঝে না, খালি বোঝে যে সামনে বছর আর 10 লাখ হবে, এটা বোঝে। আল্লাহ যে কোন দিক দিয়ে দিবে আর কোন দিক দিয়ে নামাইবে এটাই তো বলা যায় না। অনেক ফরিং ছিল, খুব লাভাইছে, আল্লাহ তাআলা সন্তানের মাধ্যমে 7 কোটি 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা নেমে দিয়েছে এক বছরে, ফকন্নি শেষ। এত বাহাদুরি হয়ে গেল। এজন্য আল্লাহ তাআলা যখন যেই হুকুমটা আপনার আমার উপর দিয়েছেন, ওই হুকুমটা তখনই
করা আপনার আমার জন্য কি উচিত? টাকা পয়সা সব থুয়ে চলে যাব, আল্লাহর হুকুমটাই নিয়ে আমরা কবরে যাব। অন্য কিছু নিয়ে যাওয়ার কায়দা নাই। নিজের গেঞ্জিটাও কি নতুন গেঞ্জি গায়ে দিয়ে আসেন, আদর করে বলবে না যে এই গেঞ্জিটা দেই নিয়ে চলে যাক, বলবে না। নতুন বেলেট এসে আস্তে করে কেটে ফেরে আপনার থেকে খুলে নেওয়া হবে। এজন্য মনকে বুঝান। আরে মন, আল্লাহ তাআলা তো অনেক দিয়েছে, মনের সাথে বুঝেন, মানুষের সাথে বুঝতে পারবেন না। বাড়িওয়ালির সঙ্গে পরামর্শ করবেন, জীবনেও পারবেন না। সন্তানের সঙ্গে এটা তো আরোই পারবেন না, আমারটাই কমে যাবে। সন্তান কি কমে? আমারটাই কমে যাবে যদি অবুঝ হয়, আর বুঝবার হলে আপনাকে পরামর্শ দিবে। এই জন্য নিজের সঙ্গে আগে বুঝতে হবে, এরপরে পরিবার পরিজনের সাথে বোঝেন। আল্লাহ তাআলার হুকুমকে আগে প্রাধান্য দেন, এরপরে দুনিয়া। আল্লাহ তাআলার হুকুম পালন করার পরে যা কিছু আছে সব কিছু করেন, কোনো সমস্যা নাই। জায়েজ নাজায়েজ পদ্ধতি নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে যে সামনে একটা যাদের উপরে ফরজ করেছেন হজ, আমরা নিয়ত করি আল্লাহ আমাদেরকে নিয়ে যান, তওবা করেন আল্লাহ ভুল হয়ে গেছে, ফরজ হয়েছে আমার উপরে হজ, আমি যাই নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে দুনিয়ার লোভে পড়ে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহর কাছে তওবা করেন, আর সামনের বছর আবার আসুক, আয়াত আল্লাহ তাআলা দেখ, এটা আল্লাহ তাআলা থেকে চেয়ে নেন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা যেই রকম আমার থেকে চাবে আমি আল্লাহ তাআলা ওই রকমই বান্দাকে দেই। কে বলেছেন? আল্লাহ তাআলা। আনা ইনদা যান্নি আবদি বি, বলে বান্দা যেই রকম আমার উপরে আশা করবে আমি আল্লাহ তাআলা বান্দাকে ওই রকমই দিব। যেই রকম আশা করবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই রকমই দিবে। এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আশা করেন, বেশি বেশি চান। আল্লাহ আপনার যেগুলো নেক আমল আছে আল্লাহ এগুলো করে আল্লাহ দুনিয়া ছাড়ার তৌফিক দান করেন। আল্লাহ একটা হকও যেন আমার থেকে মিস না হয়, হাসরের ময়দানে পরকালে যেন আপনার আসামির কাঠগড়াতে যেন না দাঁড়াইতে হয়। আল্লাহ আল্লাহ আপনার আপনি আমাদেরকে এইগুলো আসামির কাঠগড়া থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার আমার এই তওবা, এই আকুতি মিনতি আল্লাহ তাআলা অবশ্যই গ্রহণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এইগুলো কথার উপরে শুননেওয়ালা বলনেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত করেন নাই, যারা সুন্নত করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।